মালিক দেখো তোমার নবীর আশিকগুলো যারা আক্কেলপুরে নওগাঁ এখন চিল্লাবে আর কানবে, তাদের ঘরেও কিন্তু নবীর একটু পাঠায় দিয়া, ও মালিক তোমার নবীরে পাঠায় দিও। আল্লাহ তোমার নবীর আশিকগুলো তাকায়া দেখো গো মালিক, এই যে দেখো সর্বনার পাগলের পাগলামি আরম্ভ হয়ে গেছে, আমার মওলারে দেখায়া দাও না গো আল্লাহ, তুমি দেখায়া দেখাও, এই ছবিটা দেখায়া দেখাও, একবার আলিমুল আমার হাতে দিয়ে দেখো আল্লাহ, তুমি দিয়ে দেখো তোমার পাগলগুলা কি করতে পারে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, নওগাঁর জমিনে তোমার পাগলগুলি কেমনে লাভায়। আল্লাহ এদের কাছে কি আমার নবী আসতে পারে না? এদের জীবনটা কি সুন্দর করতে পারো না? আল্লাহ এদেরকে মাফ করে দাও না, আল্লাহ দাও না। এই আল্লাহকে হাত উঁচা করে সরে একটা ডাক দাও না ভাই, ডাক দাও, ডাক দাও, কিয়ামতের মাঠে তো ডাক দিতেই হবে, দাও ডাক দাও, এই গভীর রাতে ডাক দাও। আল্লাহ দেখো, আল্লাহ দেখো এই পাগলগুলো কেমনে কান্দে চিল্লায়, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও না আল্লাহ, এই দাওয়াতুল হকের মাহফিলকে কবুল করে নাও। এই যুবক এবার আবার দিকে তাকা, এই যুবক তাকা। 2 মিনিটে বলবো যুবক, ইলিয়াস রহমান জিহাদির বুকটা ফাইরে দেখ, এই বুকের মধ্যে 3টা নাম আছে। 1 নম্বরে আমার আল্লাহর নাম, 2 নম্বরে আমার নবীর নাম, 3 নম্বরে আমার জনম দুঃখিনী মায়ের নাম। আমার মায়ের কষ্ট বুকিনি আমি বড় হয়েছি। আমার মা আমাকে 12 বছর বয়সে বলে গিয়েছিল, তোমরা ইউটিউবে দেখছো ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস, তোর বিজয় হবে বাবা। তোর আব্বা যদি আমি মরার পরে বিবাহ করে তার মা বলিস আর একটা মসজিদ মাদ্রাসা বানাইস, আর তুই যদি আমারে আলেম হইয়া দেখাইতে পারোস, আমি কবরে গেলেও তোর দুধের দাবি ছেড়ে দিব। মানে আমি তো আলেম হয়েছি মা, আমি আলেম হয়েছি মা, ছোট আলেম বড় না মা, কিন্তু তুই তো দেখে গেলি না মা। আল্লাহ আমার মতো কে জানো 12 বছর বয়সে মা হারায় আজকে কোটিপতি শিল্পপতি, তার টাকা মানুষে খায় কিন্তু মায়ে খাইতে পারলো না, তার টাকা বাবায় খাইতে পারলো না। আল্লাহ আমাদের যাদের টাকা পরে খায়, মা হাত নসিব হলো না, ওই মায়ের নামে বেশি বেশি দান করার তৌফিক দিবা। একটা জামা আমার নবীর, একটা জামা, সাহাবীদের কারো গায়ে জামা নাই, সবার জামা সেরা ফাটা তালি দেয়া। কারণ তার আগে মাত্র 1টা বছর আগে একটা যুদ্ধ করে আসছে, যুদ্ধটার নাম হলো ওহুদের যুদ্ধ। এই ওহুদের যুদ্ধে সাহাবীরা এত ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার নবীর দাঁত দাঁত মোবারক শহীদ হয়েছে, আবার নবী এখনো দাঁতের যন্ত্রণায় গোস্ত চাবাইয়ে খাইতে পারে না, আবার নবী লোহার হেলমেটের রড এইখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের হয়ে গেছিল, মাথার ব্যথায় আবার নবী ঘুমাইতেও পারে না। এই টাইমে একটা যুদ্ধের ডাক আসলো, যেই টাইমে সাহাবীদের পকেটে পয়সাও নাই। নবীর কষ্টের কথা শুনে যারা কানবেন, আমি আল্লাহর কসম করে বললাম ওই লোকটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আর যেই চোখ দিয়ে নবীর ইশকের কলিজার আগুন চোখ দিয়ে বের হবে, ওই মানুষটাই হাসতে হাসতে নবীর গাড়িতে জান্নাতে যাবে, হাসতে হাসতে নবীর গাড়িতে জান্নাতে যাবে। জান্নাত এত সহজ না, জান্নাত এত সহজ না। আমার দিকে তাকাবেন আর এখন কানবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই, এই পৃথিবীতে মার মতো বড় বান্ধবী কেউ নাই। এই শীতের মৌসুমে অনেক বাবা যেখানে আছেন, মা ভালো একটা চাদর পরিধান করে নাই, আপনারা আমার ঠিকই চাদর কিনে দিয়েছেন। বাবা ভালো একটা স্যান্ডেল পরে নাই, বাবা মাত্র 30 টাকা দামের স্যান্ডেল পরছে, আর আমারে 300 টাকা দামের স্যান্ডেল পরাইছে।
বাজানরে, আমিও কিন্তু ধনী পরিবারের ছেলে না, আমিও কিন্তু এই গোপালগঞ্জের জমিনে একটা গরিব পরিবারের সন্তান। আমি জানি বাবা, একটা বাবা তার সন্তানকে মানুষ করার জন্য কত কষ্ট করে। বাবা, ওই আক্কেলপুর বাজারে বাবাই বস্তা ভরে ধান নিয়ে আসতো, বাবাই পেঁয়াজ নিয়ে আসতো, রসুন নিয়ে আসতো, বাবাই কলই খেসারি মসুরি এই আক্কেলপুর বাজারে বিক্রি করিয়া বাবাই তোমার আমার জন্য পরীক্ষার ফির টাকা দিত। আজকে আমি ইলিয়াসুর রহমান জিহাদি সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশে যাই গো বাবা, কিন্তু আমার বাবা তো আজও পর্যন্ত কোনো জায়গায় যেতে পারে নাই। বাবা, আমার আব্বা সারা দুনিয়া সফর করার মতো অ্যাবিলিটি আমারে বানায় দিল, কিন্তু আমার বাবা এখনো গোপালগঞ্জের অজপাড়াগায় পড়ে রইল। ও আক্কেলপুরের মুসলমান নওগাঁর বাইরা রে, তুমি একটু চিন্তা করে দেখো, তোমার বাবাও তোমার এত বড় শিক্ষিত বানাইয়া ঢাকায় বাড়ি গাড়ির মালিক বানায় দিয়া আজকে বাবা এখনো পর্যন্ত অজপাড়াগায় পড়ে আছে। বাবার দিকে তাকাইলে মনে হয় এখনো গরিবের ছাপটা পড়ে আছে। ভালো একটা শার্ট পরে না, ভালো একটা পাঞ্জাবি পরিধান করে না। ওই বাবার ঋণ তুমি আর আমি কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহ, যারা বাবার কথা মনে করে এখন কাঁদবে, তাদের সন্তানকে তুমি মানুষের মতো মানুষ বানাবো। কলিজার ভাইরা এখন আমার দিকে তাকাবেন। ইসলাম এত সহজ না, ইসলাম এত সহজ না। নবীর ঘরে 15 দিন হাড়ি জ্বলে না, জামা একটা। নবীর চিন্তায় এ কপালের মধ্যে বাস পড়ে যাইতেছে যে এই মুহূর্তে যুদ্ধের ডাক আসলো, আমার সাহাবীরা কি আমার সাথে যাবে? আবার সাহাবীরা পরামর্শ দিচ্ছে নবী খন্দক খনন করতে হবে, গর্ত। পেটে নাই ভাত, কোদাল দিয়ে কেমনে কোবায়া কোবাই পাথরের জমিনের খাল খনন করবে। আবার নবী 10 জন সূরা সদস্য বানাইয়া সূরা আহজাবের মধ্যে দেখবেন, আহজাব মানে খন্দক, সূরা আহজাব নাযিল হয়েছে খন্দকের যুদ্ধকে সামনে নিয়ে। নবী 10 জন সূরা সদস্যকে ডাইক্যা জিজ্ঞেস করে, আপনারা আমারে বুদ্ধি দেন, আমি এই যুদ্ধে কেমনে করতে পারি। এক সাহাবী বলে, হুজুর ওরা তো ঢুইক্কাই পড়ছে, মদিনার ভিতরে রাইখেই মারবো। আর এক সাহাবী বলে, হুজুর মদিনার বাইরে দাবড়ায় নিয়ে মারবো। লিল্লাহি তাকবীর। আর এক সাহাবী বলে, একটা কথা কই হুজুর, কি? ইন্দুরের মতো কোবায়া কোবায়া মারবো। এই পরামর্শটা দিয়েছিলেন একজন সাহাবী, সালমান ফার্সি। আপনাকে মন খারাপ, হুদা কয় না, আমি আবার বলছি মন খারাপ। সালমান ফার্সি তখন আমার নবীর চাইতে 120 বছরে বড়। এরপরে বেটা সুবহানাল্লাহ জোরে কবে না। সালমান ফার্সি এই দুনিয়ায় বাঁচছে 320 বছর। আল্লাহু আকবার জোরে বলতে হবে। নবীর চাইতে 120 বছরে বড় মিয়া, 220 বছরে বড় সালমান ফার্সি। সেই ঈসা নবীর ধর্মের মানুষ, সে পারস্য দেশে বাড়ি। এখন দিলটা নরম করবেন আর চিল্লাবেন আর কানবেন। এই সালমান ফার্সির উস্তাদ ছিল প্রায় 1000-এর উপরে, 1000-এর উপরে। এই 200 বছরের জীবনের মধ্যে রাসূলের 2 জন সাহাবী সবচেয়ে বেশি বয়স পাইছে, আব্দুল্লাহ ইবনে সালাম আর সালমান ফার্সি। বুখারীতে দেখবেন এই সালমান ফার্সির 1000-এর উপরে ছিল তার উস্তাদ। পারস্য একজন ধনট্ট পরিবারের মন্ত্রীর ছেলে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? সালমান যখন দেখে তার কওমের মানুষগুলি আগুনের সামনে বলে, রামায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং পং 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 হং শান্তি হং শান্তি। আগুনের কাছে কয়, শান্তি দে শান্তি দে। কথা বল না কে? আগুন শান্তি দিতে পারে? গাছের গোড়ে দুধ ডালে আর কয় অং শান্তি রামায়ণ গগয়ন। কথা কর না কেন? গাছে শান্তি দিতে পারে? শান্তি দেওয়ার মালিককে আল্লাহ। আস্তে কথা বলে বিচার তোমার কাছে দিয়ে গেলাম।
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। এত বড় ক্ষমতার মালিক যিনি, সে দেয়ার শান্তির মালিক। গাছের গোড়াই তো তার শান্তি কামনা করে, কথা বল না কেন? রেডি রেডি, আওয়াজ হবে এবার। সালমান ফার্সি দেখে প্রতিদিন আগুন জ্বালায়া মন্ত্রী আমার বাপ সহ রমায়ণ গগায়ন কয় আর সেবা দেয়। সালমান কয় এইটা দিয়ে কিচ্ছুই দেয় না, 1000 বছর ধরে হুমতাছে এইটা খালি সেবাই দেয়, ইবাদতে করে, তো কিচ্ছুই, ও তো কথাও কেনা কিচ্ছু না। কাষ্ট দিলে জ্বলে, কাষ্ট না দিলে জ্বলে না। তা ওর তো কোনো ক্ষমতা নেই, ওরে দিলে জ্বলে, না দিলে বপ পায়। আমি আর ওয়াজি করুন না। রেডি? কইছি না কথা কই দিব আমার সাথে, আমি একা কথা কমকে। তোমাকে লেগে প্যান্ডেল করছে, মাইক লাগাইছে, বাতি লাগাইছে, কুদ্দুসের মতো বইয়ে থাল লাগা। তুমিও কথা কইবা, আমিও কথা কইব। রেডি? একসাথে জান্নাতে যাবো। এটা কোরআনের তাফসীরের মাঠ। আল্লাহু আকবার জোরে বলতে হবে। সালমান ফার্সি বলে তখন তার যৌবন কাল, 35 বছরে সালমান ফার্সি, তখন আমার নবীর জন্ম হয়নি। কি মনে করলেন আপনি? হারে, নবীর জন্ম হয় নাই মক্কায়, তখনও মক্কার মানুষও আগুনের পূজা করত। নজবিল্লাহ বললেন না? সালমান ফার্সি কয় যারে কাঠ দিলে জ্বলে, কাঠ না দিলে অর্থায়, তো ওই তো আমার কাছে ধরা, তো কি ছাতা মারে দিব, চলবো না এটা। আব্বারে কানে কানে যে আব্বা একটা কথা কই, কি রাগ কইরো না, ওরে দিলে জ্বলে, না দিলে অর্থায়। কয় তুই কি কইতে চাস? কয় না, আমি ওর ইবাদত করব না। ঠিক আছে, বুঝতে পারছেন যে আমি কি চাই আর আল্লাহ কি চাই। রেডি? লিল্লাহি তাকবীর। আব্বা আমি ওইটার ইবাদত করবো না। সালমানের বাপ আটকাইয়া বহুত মারছে, বেলালের মতো মারছে। সালমান ফার্সি যখন মদিনায় হিজরত করে নবীর কাছে, সালমানের এই ঘাড়ের দুই মাঝখানে বড় বড় রডের আঘাত। নবী দীক্ষা হাত দিয়ে মোছাই দিয়ে বলে আমার সালমান, সালমানের কালেমা, বেলালের কালেমা, জায়েদের কালেমা আর আবু বকরের কালেমা, ওসমান গনির কালেমা এক না। খাব্বাব খোবাইবের কালেমা, বেলালের কালেমা, আলীর কালেমা এক না। আলী আমার চাচতো ভাই, আমার ঘরের মধ্যে থেকে কালেমা পড়ছে, আমার ঘরের লজিন থেকে কালেমা পড়ছে। আর খাব্বাব খোবাইব টেডার কোপ খাইয়া, কাতলার কোপ খাইয়া, বল্লভের কোপ খাইয়া আমি নবীর কাছে কালেমা পড়ছে। লাস্টে শুলিতে সরাইয়া জীবন দিতে হয়েছে। তাকানে দিকে আবার নবী সালমান ফার্সি, সালমান তারপরে কি করছো? ইয়া রাসূলুল্লাহ, এইভাবে চলে গেছে প্রায় উস্তাদ খুঁজতে খুঁজতে 100 বছর গেছে। আমার কোন জায়গায় আমার মন মতো উস্তাদ পাই না। সবাই দেখি কেউ বগলে একটা খোদা থাকে, হে বাইর করে মগায়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পুদুম 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 করে। চিন্তা করলাম মোদি দেখি পুদুম পুদুম করে। এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। বেড়া সূরা আহজাবটা নাযিল হয়েছে সালমানের সিদ্ধান্তের উপরে। আল্লাহু আকবার বলতে পারলা না? সালমান ফার্সির সিদ্ধান্তের উপরে একটা সূরাই নাযিল হয়েছে। বেড়া কি মনে করলা তুমি? একজন মানুষের সিদ্ধান্তের পর আল্লাহ কোরআনের সূরা নাযিল করে, কি মনে করলা তুমি? সে কি মানুষ? আল্লাহু আকবার বলতে হবে। দেখে তোমার আমার মতো দুই জায়গা নাই না, ওটাই বেটা পুরো একটা সূরা নাযিল হয়, সূরা আহজাব, একজন সাহাবীর সিদ্ধান্তের উপর ভিত্তি করে। তাফসীর শুনতাইছে বইয়ের থাকে। এই মুসলমানে বলে তাকাও এদিকে, সালমানের 100 বছর চলে গেছে, পায় নাই উস্তাদ। লাস্টে একটা উস্তাদ এসে বলে সালমান রে, তোর মনের ভাব আমি বুঝতে পারছি, তুই অত্যন্ত বেরেনিয়ান ছেলে, তুই যারে খোঁজতাছস সে এখনো আসে নাই। সালমান সে আসে নাই,
আমি আমার নবীর এক একটা প্রশংসা করব, সব শক্তিতে আল্লাহু আকবার বলবেন। জীবনে কোনো রোগ আপনার শরীরে এখন বাসা বাঁধবে না। যুবক, জীবনে তোর চেহারা নষ্ট হবে না। জীবনে ওমরের মতো যদি তুই গুনাহ করতে করতে জানোয়ার হয়ে যাস, আজকের তাফসিরের মাঠ থেকে আমি বলে গেলাম তুই আনোয়ার হয়ে যাবি। রেডি? এই সালমান, আমি তোর মনের স্পিরিট বুঝছি, তুই যারে খুঁজতাছস সে এখনো দুনিয়া আসে নাই। সেই উস্তাদ আসবে আরো অন্তত 50-60 বছর পরে। হঠাৎ করে সালমান খুঁজতে 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 একটা গির্জার মধ্যে যাইয়া 20 বছর একজন পাদ্রির খেদমত করে। পাদ্রি মৃত্যুর আগে বলে দেয়, সালমান রে, তোর মনের আশা পুরা হওয়ার সময় এসে গেছে। নবী মুহাম্মদ মক্কায় জন্ম নিয়ে ফেলেছে। নবী মুহাম্মদ মক্কায় জন্ম নিয়ে ফেলেছে। এবার তুই পারস্য থেকে, এখান থেকে 9,500 কিলোমিটার দূর পায়ে হাইটা যা। সবচাইতে খেজুর গাছ যেই দেশে দেখবি, সবচাইতে যেই দেশের মানুষ দেখবি হিংস্র প্রাণীর মতো, কেউ কাউরে ঠগাইতে চায় না, মনে করবি ওই দেশেই নবী মুহাম্মদ জন্ম নিয়েছে। তখন তার সোশ্যাল মিডিয়ার যুগ না। সালমান খুঁজতে 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 মক্কায় আসতে পারে নাই, মদিনায় আসছে। জোরে জোরে জোরে। এই মুসলমানের পোলা তখন সালমানের বয়স 200-র কাছাকাছি। আমার নবী হঠাৎ করে একদিন শুনতে পাইলেন, হঠাৎ করে সালমান শুনতে পাইলেন, মক্কায় যেই মানুষটাকে আমি তালাশ করতেছিলাম, আমার উস্তাদ রাজার লোকেশন যার অ্যাড্রেস দিয়ে গেছে, সে নবুয়ত প্রাপ্তি হয়েছে। মদিনার থেকে দলে দলে মানুষ মক্কায় যায় হজের টাইমে তারে খুঁজে, আর তার আপন চাচা যে তারে খোঁজে হারে কেলায়। সালমান এটা শুনলেন তার মালিকের বাসায় বসে। সালমানের খেজুরের বাগান, হাজিরা খেজুর কেনে আর কান্দে। সালমান যেই খেজুরের বাগানে বসে বসে কবিতা আবৃত্তি করত, আমার নবীর সাথে কবিতা পড়তো, যেখানে সালমান নামাজ পড়তো, যেই খেজুরের 4টা গাছের নিচে, ওই জায়গাটা এখন ওইভাবে পড়ে আছে, এখন ওইভাবে পড়ে আছে, এখনো পড়ে আছে মুসলমানের পোলা। এটা আমার বাপের বানানোর কথা না, চোখ দিয়ে দেখা কথা। হাজিরা যায় আর চিল্লাই চিল্লাই কান্দে, 2 রাকাত নামাজ পড়ে। কষ্ট হইতেছে? জোরে। বিজয় কার হবে? তাই আল্লাহর হবে। আল্লাহ বিপদে পড়বে, তোমাকে কয় বাপ বেটারে যাইতে কইছে? বিজয় কার হবে? জোরে। দুলাভাইরা বসবেন না? বহেন। আমি জানি আমার মতো পাগলা বক্তা আহে নাই 5 বছরের ভিতরে, শিখাই দিয়ে যাই কারে কয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা দাঁড়ায় থাকবে, তুই কি প্যান্ট পরছস চাই না, ওটা বসলেই তো প্যারাত করে মুতের জায়গা বাইরে যাবে, প্যান্টু খুলবে না। মুসলমানের পোলা এমন প্যান্ট পরে যা পরে নামাজ পড়তে পারে না, বাটপার। এ ভাই, এ তুমি বহো, এই যে ট্রাফিক, বহো। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? আর 15 মিনিট কথা বলবো। কয়টা পর্যন্ত চলবো? সারা রাত সবাই বয়ে থাকবেন? সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে বসবেন না। এইটাই ঠিক। আপনিও বসবেন না, আমি বলবো কালকেও 2টা খেপ ময়মনসিং। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, একটাও বানানোর কথা না। আমার পিছনে বড় বড় মুহাদ্দিস বসা। চুপ। হ্যাঁ খামোশ। এটার কষ্টে লাগা না সুবার বুল লাগা? আল্লাহ কবুল করুক, সরকার আমিন। এইবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘুরবেন না। সালমান হঠাৎ করে শুনতে পাইল মক্কা থেকে একজন নূরের জ্যোতি বের হয়েছে, যারে দেখলে ক্ষুধা লাগে না, যারে দেখলে চোখের জ্যোতি বেড়ে যায়, যার হাতে মুসাফা করলে হাতের মধ্যে আলো সৃষ্টি হয়ে যায়, যার সাথে একবার দেখা করলে জীবনের তার পরিবর্তন হয়ে যায়, যারে একবার দেখলে ক্ষুধা লাগে না, সারাদিন না খায় থাকলেও ক্ষুধা লাগে না,
যার দুই দাঁতের মাঝখান থেকে মুক্তার দানার মতো আলো বের হয়, যার চরিত্র আকাশচুম্বী, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিয়েছে এইভাবে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সালমান তো শিক্ষিত বলা মেয়া, অশিক্ষিত না সে আবুলের মতো। সালমান তো 200 বছর খুঁজতে খুঁজতে আইছে এই মানুষটারে। যখন শুনছে তার চরিত্রের গ্যারান্টি স্বয়ং মালিক দিছে, সালমানের আর বুঝতে বাকি নাই এই মানুষটাই আখিরি নবী। এই মানুষটার কথাই আমার উস্তাদরা বলেছে। সালমান এখন যেই মালিকের কাছে বিক্রি হইয়া মদিনায় আজকে আছে, সালমান তার সাথে বেঈমানি করে যাবে না মক্কায়। হঠাৎ করে সালমান শুনতে পাইল মক্কা থেকে আর মাত্র 1 সপ্তাহের ভিতরে নবী মুহাম্মদ এই দেশে আসতেছে। জোরে 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 আমাদের সাধারণ একটা এক্সাম্পল দেই। মক্কার কোন ইমাম যদি আপনাদের এই দাওয়াতুল হকের ওয়াজে আসে, মক্কার কোন হেরেমের কোন ইমাম, মদিনার ইমাম, আমার মনে হয় এইখানে পৃথিবীর এমন কোন বক্তা নাই যেই বক্তা আসলে আব্দুর রহমান সুদাইসি যদি এখানে আসে এত পরিমাণ মানুষ হবে, যেই মানুষগুলো অন্য দেশের কোন বক্তা আসলে হবে না। কথা কন না কেন? কারণ সে কেন আসবে? যেই কাবাগরের সামনে দাঁড়ায় আমার নবী ইমামতি করছে, সেইখানে দাঁড়ায় আব্দুর রহমান সুদাইসি ইমামতি করে, সে বলে আসতেছে আমাকে মাঠে। বেসেন এইবার আমার নবীর কথা মনে করে কোরআনের মাজমায় বসে চোখের পানি ছাড়বা। সালমান শুনতে পারলেন যেই মানুষটার দেখলে ক্ষুধা লাগে না, যেই মানুষটারে দেখলে কোনোদিন চোখের মধ্যে বাবা অসুস্থ থাকলে সুস্থ হয়ে যায়, আমার ওই দয়ার নবী আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী বলেন, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم। আমার এতিম নবী মদিনায় আইছে, জোরে দয়ার নবী দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, আমার মায়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী। মদিনার ছেলেদের কবিতা মেয়া আরবি বলছিল, তুমি বাংলা কও। আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আসমানেরই আমার দয়ার নবী মদিনায় আইছে, তলা আল বাদরু আলাইনা মানে কি? আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আসমানেরই আমার দয়ার নবী। আল্লাহ দেখো দেখো তোমার নবীর আশেক গুলা কিভাবে তোমার নবীরে ভালোবাসে। এরা নবীরে দেখে নাই, কিন্তু নবীদের সেই কবিতাগুলাকে ভালোবাসতেছে, আর জবান দিয়ে কি সুন্দর মুক্তর দানার মতো বের হচ্ছে। আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আসমানেরই আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী। আহা নামলেন। হে মুসলমানের পোলা, সালমান হঠাৎ করে শুনলেন আজকে সোমবার 12 রবিউল আউয়াল নবী মদিনায় ঢুকছে।
নবীর মক্কার থেকে মদিনায় আসতে 13 দিন সময় লাগছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রবিউল আউয়াল মাসের, জামাদিউল উখরা মাসের 30 তারিখ নবী বের হয়েছে আবু বকরের বাড়ির থেকে। রবিউল আউয়ালের 3 তারিখ নবী মদিনার দিকে রওনা দিয়েছে। কিতাবুল হিজরা বুখারীর মধ্যে পাবেন। বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। এই মুসলমানের পোলা, আল বিদায়া ওয়ান নিহায়া দেখবেন, সিরাতের উল্লেখযোগ্য কিতাব খাসাইসুল কুবরার মধ্যে দেখবেন 13ই রবিউল আউয়াল নবী মদিনায় পদার্পণ করেছে। হঠাৎ করে সালমান শুনলেন আয়া পড়ছে। সালমান তার বাগানের মধ্যে বইয়া নবীর সাথে কবিতা বানায় হেলেছে। জোরে জোরে। আমার মায়ার নবী মদিনায় আইছে, সালমান বানায় লাইছে। ওনে বইয়া গুনগুন করে পড়তাছে। তখন তার মালিক জিগায়, উম্মিয়াও জিগায়, মালিক সালমানের মালিক, এই তুই কি পড়োস? কয় আমি যেটা পড়ি এটা যখন তুমি বুঝেই হেলাইছো তখন আর তোমার ভাষায় পড়বো না, কারণ সালমানের ভাষা হলো ইব্রানি ভাষা, পারস্যের মানুষ, সে তখন তার ভাষায় বানাইছে। আমি যখন লন্ডনে গেছি 2013 সালে, তো খ্রিস্টানের গির্জায় ঢুকছি, তো ঢুককে দেখি ওরা আল্লাহরে কেমনে ডাহে জানেন? আমরা যেরকম জিকিরের মাধ্যমে জোরে জোরে ঝাইকা ঝাইকা আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ, বুড়াড়ে এরপর আল্লাহরে ডাকে না, জোরে 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 আল্লাহ 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 আল্লাহ। রাখো আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে পরে বলো না লা ইলাহা, জোরে জোরে। ঠিক ওদের গির্জার মধ্যে এইভাবে পড়ে, গডোয়ান শুনকেলে মিচুয়ে সাইরালি টান দাইলা। আর আমার মৌলার কালেমা কত সুন্দর মিষ্টি, লা ইলাহা মুহাম্মাদুর। দেখছেন কি সুন্দর আমার মৌলারে খুশি করা যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওরা সাইলেন্ট বাজায় আর চোখের পানি দিয়ে এইভাবে কয়। বেশিরভাগ দেখি নয় এলে স্যারেরা। তা আমি জিগাইলাম যে সিলেটে আমার ভাই নিয়ে গেছে আবু রায়হান, ও কি কয়? কয় হুজুর ওর গার্লফ্রেন্ডের সাথে গেছে বইছি, ওর প্রেম মনে হয় সোডা সোডা, বাপ ও ভগবানের কাছে চাইতেছে। কারণ ওরা সবচাইতে বেশি বেশি কান্নাকাটি করে গির্জায় যখন ওর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সাথে গ্যাঞ্জাম লাগে। কথা কর না কেন? আমাকে দেশে আছে না নাই? এখানে এমনও পোলা আছে যার গত সপ্তাহে ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ ওই যে একটা রয়েছে দেখো জায়গা, ওই যে ওরে বহা, নলে কিন্তু আমি ওয়াশ করবো না, ওর ধাক্কা দিয়ে বহা। বেটা গেল আক্কেলপুরের পোলা পান, হিরো আলমের ভাই গেল ইগা। লিল্লাহে তাকবীর। আর 10 মিনিট কথা বলবো, 10 মিনিট, এরপরে বিদায়। হ্যাঁ তাহলে কইছিলাম না টাইনা ধরতে, যে উঠবার টাইনা ধরবেন আমার বাবাজিরা সারা, মুরব্বীরা সারা। লিল্লাহে তাকবীর। যাগো গত সপ্তাহে ব্রেকআপ হয়েছে, দেখবা ও মন খারাপ করে, আমি যতই ভালো আজ করবো, ও যদিও কান্দে আল্লাহর ভয় কানবে না। ওই যে বিউটির ভয়, তুই আমার ধুয়ে গেলি, 1.5 বছর প্রেম করলাম, তোরে কত বাদাম খাওয়াইছি, আক্কেলপুর কলেজের গেটের ওখানে ঘন্টার পর ঘন্টা খাড়ায় খাড়ায়, তুই কখন স্কুল থেকে বাইরাবি, খাড়ায় খাড়ায় তসবি গুনছি, বিউটি বিউটি, লাবণী লাবণী লাইলা ইল্লাল্লাহ, লাবণী তুই আইলি না আইলি না, ব্রেকআপ করে চলে গেলি। কথা কর না কেন?
একটা যুবক যতটুকু একটা মগিরে ভালোবাসে অতটুকু ভালো যদি আমার মওলারে বাসতো, ওই যুবকটা আল্লাহর ওলি হয়ে যেত। একটা মহিলা যতটুকু সময় একটা কলেজ, স্কুল কলেজের ভাই বন্ধুরা, আমার বোনেরা, মায়েরা যেই পরিমাণ ফেসবুকের পিছনে, তার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করে, এর 10 ভাগের 1 ভাগ সময় যদি কোরআন শরীফের পাতার পিছনে নষ্ট করত, আল্লাহর কসম ওই মহিলার রাবেয়া বসরি হয়ে যেত। এই মিডিয়া ম্যান, বহ, এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকাবা। আমার ভাই বোনদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, সালমান তার সময়টা নষ্ট করছে আমার মওলার জন্য। এখনো সালমান বিয়ে করে নাই, 220 বছর বয়স বেটা। বিয়ে করলেই তো বোর পিছনে সময় দিতে হবে। আমি আগে মওলার পিছনে সময় দিয়া লই, আগে মওলার ঠিকানা পাইয়া লই। কি সাধনে পাব তোমারে। সালমান কবিতা বানাইতেছে খেজুর গাছের নিচে বইয়া। যখন তার মালিক বুঝে আলাইছে যে আরবিতে কইলে বুঝে, এখন তার ভাষায় কয়। এখন তার মালিক আবার জিগায়, উম্মে আওস, এ সালমান তুই কি কস তোর ভাষায়? কয়টা বুঝবেন না, এসব কিছু বুঝতে নাই। মারহাবা বল আরো জোরে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সালমান একদিন কয়, মালিক এটা কথা কই। কি? এটা কথা শুনবেন? বলেন। মালিক, আপনার চাইতে, আপনার দাদার চাইতে, আপনার পরদাদার চাইতে বেশি বয়স আমার, এই জন্যই তো তোমার সম্মান করি। আমি যদি আপনার পরদাদার চাইতে বেশি বয়স হই, আমি আপনার কাছে মাত্র 1 দিনের লেগে ছুটি চাই। হাদিসে আছে না নাই? জিজ্ঞেস করেন হুজুরের কাছে, 1 দিনের লেগে ছুটি দেই। মালিক উম্মে আওয়াজ বলে দিলেন, ঠিক আছে যা, তোর 1 দিনের লেগে ছুটি দিলাম। তাহলে তুই যাবি কই? এইবার কানবেন। সালমান বলে, আমি যারা এতশো বছর খুঁজতেছি, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাও। তুই বলে বিয়ে করস না, তোর আমার বন্ধু বান্ধবী করতে হয়? না, আমার একজন প্রেমিক আছে। আল্লাহুম্মা আমিন। আমার বোঝা শেষ। রেডি? রেডি? সালমান যদি 200 বছর মওলারে খুঁজতে পারে, তার নবীরে খুঁজতে পারে, তোর 200 বছর খোঁজা লাগবে না। তুই নবীরে না দেখে মাত্র 2 মিনিট খোঁজ, তুই সালমানের মতো নবীর কাছে চলে যাবি। সালমান দেখা দিছে নবীর কাছে যাইয়া, তোর সাথে নবী তোর ঘরে আইয়া দেখা দিবে। আমার নবী তোর এই আক্কেলপুরে এসে দেখা দিবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী, বিশ্বনবী বলো জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। 2 মিনিট নবীর জন্য রেডি করো। কয় মিনিট? 2 মিনিট। আমি বলে গেলাম, বাবা আজকে আপনার বালিশের পাশে আমার নবী চলে আসবে। সালমান নবীর কাছে যাইয়া দেখছে, আর আমাকে যাওয়ান লাগবো না, ঘরের মধ্যে বইয়া 2 ফোঁটা পানি এই মাহফিলে ফেলাইয়া যান, দুরূদ পড়তে পড়তে পবিত্র বিছানায় ঘুমায় যান, মদিনার থেকে আমার নবী আপনার বাসায় হাজির হয়ে যাবে। কষ্ট হইতেছে? চাওয়ার মতো চাইতে হবে। আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গাজনবীর নাম শুনছেন? হ্যাঁ, পৃথিবীর ভিতরে সবচেয়ে 1 নাম্বার শরিয়া ভিত্তিক একটা দেশ, সেটা হলো আফগানিস্তান। লিল্লাহে তাকবীর। সৌদি আরবে 100 কেন 50% ও ইসলামের হুকুমাতে চলে না। ওরা শুধু প্রবাসীর পরে জুলুম করে, নিজেকে লেগে কোনো আইনই নাই। ওরা সেরিলিয়া ঘুরে, ঘন্টার পর ঘন্টা মদ খেয়ে সেরি না চায়, সিনেমার হলে সারা রাত 24 ঘন্টা সেরিগুলাকে আকাম করে, কোনো শরিয়ত নাই। কারণ ওই দেশের পোলা বড় লোকের পোলা। আর আমার বাংলাদেশের একটা ছেলে যদি একটা আকাম করে, কল্লা উড়িয়ে দেয়। এটার নাম শরিয়ত বেড়া? এটার নাম হলো সবচেয়ে বড় শয়তানি। কথা বল না কেন? 1 নাম্বার যদি পৃথিবীতে শরিয়াত সম্মত কোনো দেশ থাকে, সেটা আফগানিস্তান।
কয়েকদিন আগে মামুনুল হক ঘুরে আসছে। আবার বিশ্বনবী বারবার মাহমুদ গাজদুবিরে বলে, মাহমুদ রে, এই মাহমুদ, আমি কার কথায় আসছি জানোস? ওই 9 বছরে আব্দুল্লাহ যখন দরখাস্ত সাবমিট করছে, আমি নবী আর মদিনায় থাকতে পারি নাই, আমি নবী আর মদিনায় থাকতে পারি নাই রে। নবী, নবী গো, আমি তো 2টা জিনিস চাইছিলাম, একটা আপনারে আর একটা হলো একটা ভালো লোকের সন্ধান। মাহমুদ এখনো ভালো লোকের সন্ধান চাস? যে আব্দুল্লাহর দরখাস্তে আমি নবী হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে সব তোর বাড়িতে আসতে পারি, তুই এখনো ভালো লোক তালাশ করবস? এখন চিল্লাবার কানবা। হ্যাঁ, মাহমুদ গাজনবী নবীর সাথে দেখা করার পরে ঘুমের থেকে উঠাই দৌড়। বিবিরে বলে, তাড়াতাড়ি টর্চ লাইট দে, সময় নাই, তাহাজ্জুদের সময় শেষ হলে ফজরে আজান হয়ে যাবে। দৌড়ে যায়, দেখে সবাই মসজিদে। মাহমুদ গাজনবী মসজিদে নামাজ পড়ার সাথে সাথে সব হুজুরে ঘিরে ধরছে, স্যার আপনি? আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা? জোরে 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 জোরে। এ নওগাঁর মুসলমান, আক্কেলপুরের মুসলমান, আমার নবীর আর আল্লাহর এইবার একটা ডাক দিব। মাহমুদ গাজনবী বলে, আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা? বাজানরে দেখে আব্দুল্লাহর স্যান্ডেল, একটা ছেলে বলে এইটা। স্যান্ডেলের মধ্যে দেখে এক একটা স্যান্ডেলের মধ্যে 8টা করে সেলাই দিয়া। আহারে গরিব মানুষের স্যান্ডেল মুসির কাছ থেকে 8টা করে স্যান্ডেলে সেলাই দিয়া মাহমুদ গাজনবী ওই সেলাইকৃত জুতাটারে বুকে নিয়া কান্দে আর কয়, মালিক রে মালিক, যে আব্দুল্লাহর কথায় আমার নবী হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে মাহমুদ গাজনবীর বাড়িতে আসতে পারে, আমি মাহমুদ তার বাড়িতে আসতে পারলাম না কেন? জুতা জোড়া নিজের স্যান্ডেল দিয়া মুছে আর বলে, আল্লাহ, নবী আমার বলে গেছে স্বপ্নে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীতে সবচাইতে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে এবং কোরআন শিখায়। ওই ব্যক্তি সবচাইতে দামি যে হাফেজে কোরআন হয় এবং কোরআন শিক্ষা দেয়। মালিক রে, যারা এই জমিনে আক্কেলপুরের মাদ্রাসার তালিবে ইলমদেরকে জান দিয়ে ভালোবাসবে, এদেরকে বাড়িতে নবীরে পাঠিয়ে দিবা। বাবা, 30টা সেকেন্ডে আমি একটাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই। রাত 9:30টায় বয়ান শুরু করছি। বাবা, প্রায় 2 ঘন্টার মতো শুধু একটা কথার আওয়াজ দিবেন। 11:15 বাজে। যদি আমার নবীরে ভালোবাসতে যে নবীরে এক নজর দেখার জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? যুবক হাত দুটো উঠে জোরে একটা আল্লাহকে ডাক দে, ডাক দে যুবক, ডাক দে। আক্কেলপুর নওগাঁর যুবক ডাক দে, আমার আল্লাহরে পাগল বানায় ফেলাবি ডাক্কা। সরমনের মাঠের মতো মাওলারে ডাক দে। সরমনে আল্লাহর কুতুব যখন কয় পাগড়ি কার কার আছে, লক্ষ লক্ষ পাগল গুলো দেখায় দেয়। আমার নবীরে ভালোবাসতে যে জীবন দিতে পারি, পাগড়ি আনতে পারি না, হাত দিয়ে আল্লাহর জোরে ডাক